নমস্কার। আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন 2024 সালের লোকসভা নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে, যদিও আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কোনো দিনক্ষণ ঠিক হয়নি। যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই আমরা, তাহলে দেখতে পাবো উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে। দেখুন, এই নির্বাচন আসলে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সব রাজ্যে দলবদল আমরা দেখতে পাই। তো আমাদের রাজ্যের কথা বলবো যে আমরা অতীতে দেখেছি যে অনেক রাজনৈতিক নেতা তাদের দল পরিবর্তন করেছেন। উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখেছেন যে গ্রামে খালে বিলে বক দেখা যায়, তাদের খাদ্যর সন্ধানে খালে বিলে যায় বক। তো যখন দেখবেন যে আকাশে কালো মেঘ করেছে বা ঝড় ওঠার সম্ভাবনা আছে, তখন কিন্তু বক বুঝতে পারে যে ঝড় উঠতে পারে, তার আগে তারা একটা নিরাপদ জায়গা খুঁজে নেয়, যেখানে গেলে সেই ঝড় তাদের গায়ে লাগবে না, তারা সুরক্ষিত থাকবে। তেমনি নির্বাচন আসলে এই যে রাজনেতারা আছেন, এই নেতারা বুঝতে পারেন যে কোন দল সরকার গঠন করতে পারে, কোন দল জয়ী হতে পারে। তো সেই দল তারা খুঁজে নেয়। যেমন তারা বুঝতে পারে যে এই দলে থাকলে হয়তো টিকিট পাবো না, বা টিকিট পেলে হয়তো জিততে পারবো না। সেই জন্য তারা সেফ জোন বা সেফ জায়গা খুঁজে নেয়, যেখানে গেলে টিকিট পাবে বা টিকিট পেলে জিততে পারবে, এরকম একটা জায়গায় যায়, যার জন্য আমরা দলবদল দেখতে পারি। যেমন আমরা দেখেছিলাম 2021 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এমন একটা হাওয়া উঠেছিল যে বিজেপি সরকার গঠন করতে চলেছে 2021 বিধানসভা নির্বাচনে। তার জন্য মনে হয় যে তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক নেতা, আপনারা জানেন শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জি, সোনালী গুহ, সুনীল মণ্ডল, সব্যসাচী, এরকম অনেক নেতারা তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু নির্বাচনের ফল বেরোনোর পর দেখা গেল যে না, উল্টোটা। তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে তারা সরকার গঠন করছে। অনেক নেতা যারা এসেছিলেন তৃণমূল কংগ্রেস থেকে, কিছু থেকে গেছেন, কিছু নেতা চলে গেছেন। রাজীব ব্যানার্জি, আপনার সুনীল মণ্ডল, মুকুল রায় তো গেছেন, দেখেছেন বিজেপির টিকিটে এমএলএ হয়েছিলেন, চলে গেছেন। তারপর আপনার সব্যসাচী চলে গেছেন। তো এই যে দল বদলের খেলা, এটা কিন্তু দেখা যায়। তো আমরা যদি একটু মানে ভারতবর্ষের অন্য রাজ্যের দিকে তাকাই, তাহলে কিন্তু দেখতে পাবো একই খেলা কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে। কারণ দেখুন, ভারতবর্ষে এই বিজেপি বিরোধী যে জোটটা হয়েছিল, INDIA, এই যে জোটটা, এই জোটের সামনের সারির একজন নেতা ছিলেন নীতিশ কুমার। তিনি বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। কিছুদিন আগে সেই সরকার ভেঙে দিয়ে এনডিএর সমর্থনে বা বিজেপির সমর্থনে আবার নতুন সরকারের মুখ্যমন্ত্রী হলেন বিহারে। তাহলে এনডিএতে চলে গেলেন। তাহলে নীতিশ কুমার বুঝতে পেরেছেন বোধহয় যে পাল্লা কার ভারী হতে পারে 2024 লোকসভা নির্বাচনে। তেমনি দেখুন, মহারাষ্ট্রে কদিন আগে কংগ্রেসের
প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। এদিকে দেখা যাচ্ছে যে আপের সঙ্গে কংগ্রেসের দিল্লিতে বা পাঞ্জাবে আসন সমঝোতা হবে কি হবে না এখনো কোনো ফয়সলা হয়নি। তেমনি আমাদের পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বা সিপিএম এর আসন সমঝোতা হবে কি না হবে এটা এখনো পর্যন্ত পরিষ্কার না। তো এরকম একটা অবস্থাতে যারা মনে করছেন যে এই ইন্ডি জোট বা ইন্ডিয়া জোট এখানে থাকলে বা অন্য যে সমস্ত দল আছে এখানে থাকলে হয়তো আগামী দিনে আমাদের সরকার হবে না, যার জন্য হয়তো এই দল পরিবর্তন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কমলনাথ এবং কমলনাথের ছেলে নকুলনাথ দিল্লিতে আছেন। শোনা যাচ্ছে যে কমলনাথও নাকি বিজেপিতে যোগ দিতে পারেন। যদি এরকম হাওয়া হয় 2024 লোকসভা নির্বাচনে, দেখুন অনেক চ্যানেল অনেক সংস্থা যে এক্সিট পোল বা সমীক্ষা করেছে তাতে কিন্তু বিজেপির পাল্লা যে ভারী এটা কিন্তু তারা অনেক চ্যানেল বলে দিয়েছে। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরাও বলছে যে বিজেপির পাল্লা ভারী থাকতে পারে 2024 লোকসভা নির্বাচনে, আবার বিজেপির সরকার হতে পারে। যদি এই হয়, এরকম যদি কিছু সম্ভাবনা তৈরি হয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গেও আমরা কিন্তু দেখতে পাবো যে এই দলবদল আবার হতে পারে। হবে এটা আমি বলছি না, হতে পারে। যদি 2021 মতো 2024-এও হয় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ দেখুন নরেন্দ্র মোদী যে টার্গেট রেখেছে যে আপকি বার 400 পার, এই 400 পার হবে কি হবে না সেটা তাদের ব্যাপার। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলছেন 400 পার করতে, এবং এই রাজ্যে অমিত শাহ কিছুদিন আগে এসে বলে গেছেন যে পশ্চিমবঙ্গ থেকে 35টা আসন ভারতীয় জনতা পার্টিকে জিততে হবে। যদি তেমন কিছু হয়ে থাকে, যেটা হয়েছিল 2019 সালের লোকসভা নির্বাচনের আগে, যেটা বলেছিলেন যে এখানে 23টা সিট জিততে হবে, সেখানে 18টা সিট জিতেছিল ভারতীয় জনতা পার্টি, যেখানে 2014 সালে মাত্র 2টো সিট ছিল পশ্চিমবঙ্গে। একলাপে 18টা সিট এখান থেকে জিতে নিল। তেমনি এবার যে 35টা সিটের লক্ষ্যমাত্রা রেখেছে ভারতীয় জনতা পার্টির নেতারা, তো যদি তেমন কিছু হয়, আর এই যে হাওয়া বর্তমান যে সমস্ত সমীক্ষা করেছে যে সমস্ত চ্যানেল, তারা যদি এই পূর্বাভাস দিতে থাকে তাহলে কিন্তু অনেক নেতারা জানতে পারবেন বা বুঝতে পারছেন, যার জন্য আকাশে কি কালো মেঘ করেছে, বক কি উড়বে, এরকম যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু আমরা পশ্চিমবঙ্গেও অনেক নেতাকে দলবদল করতে দেখতে পারি সম্ভবত। নমস্কার, আমাদের প্রতিবেদন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার, আজকের মতো এখানে।